আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইলে। টাইটেল অথবা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমার আজকের রেসিপিটা কি। ইয়াম্মি ও টেস্টি একটা রেসিপি, কাঁচা আমের জুস রেসিপি। এই জুসটা তো কম বেশি সবাই তৈরি করতে পারেন, আর খেতে যে কতটা টেস্টি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। কাঁচা আমের সিজন থাকতেই এই রেসিপিটা তৈরি করে না খেলে মিস করে যাবেন। সো আমি সাজেস্ট করব কাঁচা আমের সিজন থাকতে এই কাঁচা আমের জুসটা একবার তৈরি করে খেয়ে নিন। সো ফ্রেন্ডস, আর দেরি না করে কীভাবে আমি জুসটা তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। সো লেটস গো টু দ্য কিচেন। জুসটা তৈরি করার জন্য আমার যেসব উপকরণ লাগছে, ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে আমার কাঁচা আম। এরপরে একে একে উপকরণগুলো দিয়ে দিব। ভিডিওটি কন্টিনিউ করুন, অবশ্যই বুঝতে পারবেন। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, আমগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই টুকরো করে নেওয়া আমগুলো এখন আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করব। ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এতে এখন টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিব। এরপরে হচ্ছে কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন ধনিয়া পাতা। এখানে আমি পুদিনা পাতা স্কিপ করে গিয়েছি, কারণ হচ্ছে এই জুসটা তৈরি করার এক সপ্তাহ আগে থেকে পুদিনা পাতা হচ্ছে বাজারে খোঁজা শুরু করেছি। আমার হাজব্যান্ডকে দিয়েও পাঠিয়েছি, বাট সে কোথাও পায়নি, সেজন্য হচ্ছে পুদিনা পাতা স্কিপ করে গিয়েছি। আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে সেক্ষেত্রে অ্যাড করে দিতে পারেন। আর পুদিনা পাতা না দিলে যে আমের জুসটা হবে না, কাঁচা আমের জুস হবে না, এরকম কোনো কথা নেই। পুদিনা পাতা ছাড়াও জুসটা অনেক সুন্দর টেস্টি হয়েছিল। বাই দ্য ওয়ে, যাই হোক, এখানে আমি একটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা অ্যাড করে নিতে পারেন। আমার ফ্যামিলির জন্য একটা কাঁচামরিচই যথেষ্ট। ঝাল যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 3 থেকে 4টা কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। এখানে চিনি অ্যাড করে দিব হচ্ছে 1.5 কাপের মতো। 2টা লেবু স্লাইস নিয়ে নিয়েছি, এটা চিপড়ে রস অ্যাড করে দিব। লেবুর রস দেওয়ার কারণে রিফ্রেশিং এটা ফ্লেভার যোগ হবে। লেবুর রস চিপড়ে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা পানি অ্যাড করে দিব। এখানে যদি আইস কিউব অ্যাড করতে চান সেটাও হবে। আমি যেহেতু এখানে ফ্রিজে রাখা ঠান্ডা পানি অ্যাড করছি, নর্মালি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা পানি, সেই জন্য হচ্ছে আইস কিউবটা স্কিপ করে গেলাম। আমের জুসের লিকুইডটা কি ঘন করবেন নাকি পাতলা করবেন এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করছে। আমি একটু লিকুইড করে নেব, সেজন্য হচ্ছে 4 গ্লাসের মতো পানি অ্যাড করে দিয়েছি। কাঁচা আমের জুসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিট লবণ অথবা পাথরি লবণ যেটাই বলেন। অবশ্যই বিট লবণ ইউজ করতে হবে। এখানে আমি 2 চা চামচের মতো বিট লবণ অ্যাড করে দিব। এখন এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসবো। একটু সময় নিয়ে ধীরে ধীরে ব্লেন্ডটা করতে হবে যাতে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। আমি এখানে সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। জুসটা খুব সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটা আমি সেঁকে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে ধনিয়া পাতা দেওয়ার কারণে। এখন এই জুসটাকে আমি ছেঁকে নিব। আপনারা চাইলে সরাসরিও সার্ভ করে নিতে পারেন, বাট আমার মনে হলো যে ছেঁকে নিলে সব থেকে বেশি ভালো হবে, এই জন্য এইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে দেখবে যে ছাবা থাকে, ওটাকে চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে দিবেন, তাহলে ছাবাটাও নিচে পড়বে। এবং অবশিষ্ট যে বড় ছাবাগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি। এখন ছেঁকে রাখা জুসটা আমি সার্ভ করে নেব। এখানে 2টা গ্লাসে আমি আইস কিউব দিয়ে দিলাম। এরপর আমি জুসটা ঢেলে নেব। আমি জাস্ট কালারটা দেখছিলাম, এত সুন্দর হয়েছে। ধনিয়া পাতা অ্যাড করে দিলে হয় কি, কাঁচা আমের কালারটা চলে আসে। ব্যাস, তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস। গ্লাস দুটিতে এখন আমি জুসের পাইপ অ্যাড করে দিব। এই জুস রেসিপিটা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর জুস হয়েছিল হচ্ছে 4 গ্লাস, আমি 2 গ্লাস হচ্ছে ক্যামেরাতে দেখিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই দোয়াই করি। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।